تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم মুরব্বিরা যারা আছেন তারা কোন যুবকরা বললেন আল্লাহু আকবার মুরব্বিরা কোন হইছে না একসাথে হইছে না দেখা যায় যুবকদের আওয়াজ বেশি না মুরব্বিরা একসাথে কোন আল্লাহু আকবার যুবকরা যারা আছেন তারা সবাই কোন এখন সবাই একসাথে বলেন আল্লাহু আকবার ও মুসলমান বাবা মায়েরা ও বৃদ্ধ বাবারা ও আমার সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা ও আমার আম্মাজিরা গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে দিনে কাঁদি রাতে কাঁদি তাহাজ্জুদের সিজদায় গিয়ে কাঁদি কান্দি কি কান্দি না এমন মুরব্বি বাবা আছে ঘুমাইবার সময় বালিশটার মধ্যে মাথা লাগাইয়া কান্দি এই জীবনটা শেষ করে দিলাম দুনিয়ার পিছনে পিছনে শেষ করে দিলাম কবরের মধ্যে কিভাবে থাকবো আমার মাওলা যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেয় কিভাবে থাকবো মরণটা যেন আমার কেমন হয় এমন ভাবে বিনায়া বিনায়া অনেক মুরব্বিরা ঘুমের ঘরে কান্দি কি কান্দে না আমার আল্লাহ যেন ডাক দিয়ে বললেন ও চোর কিশোরগঞ্জের মুসলমান শোনো তোমরা যদি তোমাদের নিজের জীবন থেকে যদি রাসূলুল্লাহকে ভালোবাসো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব তোমরা যদি তোমাদের জীবন থেকে রাসূলুল্লাহকে অনুগত করো রাসূলুল্লাহর সুন্নাহকে অনুসরণ করো আল্লাহ তাআলার হুকুমকে পালন করো সর্বপ্রথম তোমাদেরকে যেই পুরস্কারটা দেব সেটা হলো আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবেন কে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত রব্বুল আলামিন আমাদেরকে বললেন বান্দারে শুন তোর আমলনামার মধ্যে যত গুনাহগুলো আছে এই গুনাহগুলো আমি তো মাফ করবই যত গুনাহ ছিল সব গুনাহকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেব সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে যদি জীবন থেকে বেশি ভালোবাসো আমি আল্লাহ তাআলা তোর জীবনের মধ্যে উত্তম চরিত্রবান ওলা পুরুষ বানায়া দেব আল্লাহু আকবার আজকে এসে বলে হুজুর আমার ছেলেটা কথা শুনে না আমার ছেলেটা গাঁজা খায় আমার ছেলেটা ইয়াবা খায় আমার ছেলেটা তাস খেলে হুজুর আমার মেয়েটা কথা বলে না হুজুর আমার মেয়েটা অন্য একটা ছেলেকে নিয়ে রিসোর্টে চলে যায় হুজুর আর আমার মেয়েটা অন্য একটা ছেলেকে নিয়ে পর্যটনের মধ্যে ঘুরতে যা আসা না নাই আমার আল্লাহ যেন ডেকে ডেকে বললেন ও দুনিয়ার মানুষ শোনো কিসের পিছনে দৌড়তেছো কিসের পিছনে দৌড়তেছো শোনো নবীকে ভালোবাসো নবীর অনুসরণ করো নবীর চরিত্র অনুসরণ করো আখলাক অনুসরণ করো সব কিছু যদি অনুসরণ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার হায়াতে জিন্দেগীর মধ্যে আখলাক ওলা চরিত্রবান ওলা পুরুষ বানাইয়া দেব ও যুবক ভাইরা ও আমার পরদানিশা আমার আম্মা ছিরা ও সোনার গায়ের মুসলমান শুনেন আমরা চাই আমার বিবি যেন আখলাকওয়ালা উত্তম চরিত্রওয়ালা হয়ে যায় ঠিক কিনা আমরা চাই আমাদের মেয়েগুলো যেন আখলাকওয়ালা উত্তম চরিত্রওয়ালা হয়ে যায় ঠিক কিনা আমরা চাই আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন প্রত্যেকটা যেন আখলাকওয়ালা উত্তম চরিত্রওয়ালা হয়ে যায় কোন নেতা যদি আখলাকওয়ালা উত্তম চরিত্রওয়ালা হয়ে যায় ওই নেতার দ্বারা কখনো রডের বদলতে ভাস দিবে لمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا أن محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলেই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে ঠুটে ঠুট মিলিয়ে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জবান মনে হয় আপনাদের বন্ধ ঠিক না সকলের জবান আপনাদের বন্ধ না ইমাম সাহেব হুজুররা কি নিচে আছে কে আপনারা তো একদম স্টেজ করছেন এত বড় সকলকে অনুরোধ করছি যারা ওলামে কেরাম আছেন নিচে বসেছেন সকলে উপরে চলে আসেন খারাপ দেখা যাচ্ছে যারা ওলামে কেরাম আছেন সকলে একটু চলে আসেন উপরে আমাদের সকলের জবান আছে না নাই এই জবানের মালিক কে আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার মনে মহিলারা শুনে নিব জোরে বলেন না আল্লাহু আকবার এই মুরিবি উঠতেছে কে রে জবানের মালিক কে যে জমিনে বসে রয়েছেন জমিনের মালিক কে এই জমিন একদিন থাকবো আরো যখন থাকবো যে জবান দিয়ে আল্লাহ তাআলাকে ডাকতেছে এই জবান থাকবো সকলেই জবান খুলে জোরে জোরে বলে আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো এখনো অনেকে কই না আর মিয়া না কইলে কি খিদা লাগবে আর খিদা না লাগলে খিচুড়ি যে দুইটা খাইতে পারবে জুরি কইলে না খিদা লাগবে কথা বলেন ঠিক কি না অনেকে বাইরে ঘুরতেছে যে হুজুরে এই সময় তাবারক দিবে সময় ঢুকুম সকলে বলেন জবানের মালিক কে আল্লাহ তাআলার জবান দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিবেন তো ইনশাআল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين
صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه مسلم رحمه الله، أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك আপনারা সবাই নবীর আশিক। আপনারা যদি দুরূদ শরীফ পড়েন খারাপ লাগতেছে, দোয়া করে তাবারক দিয়ে দিই। আমরা কি কন হুজুর দিয়া দেন। ও দেখেন না কে জানি কইছিল মাঝখানে একজনে, ও শেষ করে দিতাম নাকি? ও হুজুর শেষ করে দিত, শেষ করে দিত। কেমন ফোন দিতে দোয়া করে দেব নাকি? দুরূদ শরীফ পড়েন নাকি? আমরা নবীর আসে দুরূদ শরীফ জবান খুলে পড়েন না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। ঠিক কিনা? এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে হৃদয় করো উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ডাকের বান্দা আল্লাহর
আল্লাহরই ডাকতে ডাকতে জীবন চলে যায় আল্লাহরই ডাকে রে বান্দা আল্লাহরই ডাক আল্লাহরই ডাকতে ডাকতে জীবন চলে যায় আল্লাহরই ডাকে রে বান্দা আল্লাহরই ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি যখন তোমার কেউ রবে না তখনও থাকবেন তিনি রে মন তখনও থাকবেন তিনি আল্লাহরই ডাক রে বান্দা আল্লাহরই ডাক আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam মরে গেলে আমি যখন হয়ে যাব না বন্ধু বান্ধব ছেড়ে দিবি তখন আমার পাশ কেউ বলবে মাস কাটো অতি তাড়াতাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি হায় আজ আমি জীবিত বলে সবাই আমার আপন মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন ঠিক কিনা আপনার উড়া বসা করতেছে গেলে মুরব্বী কি হইছে এক ধরছে নাকি জিঙ্গান না ঐতিহ্যবাহী চর কিশোরগঞ্জ সকল কবরবাসী রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী নায়েব আলী সাহেব আসেনি সভাপতি ভালো আছে কেমন আপনি প্রথম দিকে কেমন বসে রয়েছে না আল্লাহ তাআলা আমাদের হাজী সাহেবকে নেক হায়াত দান করুক কোরআনের জন্য কবুল করুক দ্বীনের জন্য কবুল করুক হক্কানি রব্বানি উলামে কেরামের সহবতে থাকবার তৌফিক দান করুন আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনাদের এই গ্রামের কৃতি সন্তান মনে হয় আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব আপনাদের এই গ্রামের কৃতি সন্তান না অনেক সুন্দর কথাগুলো বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইয়ের হায়াতের মধ্যে নেক হায়াত দান করেন ইলমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করে সকলে বলি আমিন আরো রয়েছেন আল্লামা হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব আরো রয়েছেন মুফতি মনোয়ার ইসলাম সাহেব আজকের যিনি মাহফিল পরিচালনা আপনাদের এই মসজিদের ইমাম ও খতিব হাফেজ কারি মনোয়ারুল ইসলাম সাহেব আমার সামনে উপবিষ্ট উলামায়ে কেরাম মঞ্চের মধ্যে আছেন সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে আযম কলিজা টুকরা যুবক ভাইরা পর্দানিশা আমার মা ও বোনেরা সকলের প্রতি আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রবের দরবারে প্রশংসা করি যে রব আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাতে একটা বাগানে কোরআন ও হাদিসের কথা বলবার এবং শুনবার সেই তৌফিকটুকু রব আমাদেরকে মায়া করে মহব্বত করে দিয়েছেন ওই রবের দরবারে আমরা সকল গোলামরা মিলে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুসলমানের আওয়াজে ঈমানি কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম কার সব সময় শুকরিয়া আদায় হবে কার আর শুকরিয়া আদায় করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিম নবীর ইতিম উম্মত হতে পেরেছি। আর এমন নবীর উম্মত হয়েছি, হাসরের ময়দানে মা তার ছেলের পরিচয় দিবে না, ছেলে তার মার পরিচয় দেবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না। পানি পানি বলে চিৎকার মারবে, সাতনাগুলো যেন ফেটে যাবে। আদম সফিউল্লাহ বলবেন ইয়া নফসি, ঈসা রুহুল্লাহ বলবেন ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ বলবেন ইয়া নফসি, ইসমাইল জাবিউল্লাহ বলবেন ইয়া নফসি, নূহ পয়গম্বর বলবেন ইয়া নফসি, দাউদ পয়গম্বর বলবেন ইয়া নফসি, সুলাইমান পয়গম্বর বলবেন ইয়া নফসি। যত নবী পয়গম্বর আছে, শুধু তাই নয়, যত নবী পয়গম্বরের উম্মত আছে সকলের জবানের মধ্যে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হলাম? আরে যেই নবী 63 বছর জিন্দেগীর মধ্যে উম্মতদেরকে বলেন নাই, আরে যেই নবী যে এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদেন, আরে হাসরের ময়দানে উম্মতের টেনশনে কখনো দৌড় দিবেন ফুলসিরাতের ফুলের মধ্যে, হাইরে আমার উম্মতেরা ফুলসিরাতের ফুলটা পার হতে পারলো কি পারলো না। আবার দৌড় দিবেন মিজানের পাল্লায়, আমার উম্মতের নেক কি হালকা হয়ে গেল না ভারী হয়ে গেল। আবার দৌড় দিবেন হাউজে কাউসারের পারে, আরে আমার উম্মতের জবানের মধ্যে কি হাউজে কাউসারের পানি পান করতে পারলো কি পারলো না। টেনশন হয়ে যাবে, রবের দরবারে বলবে রব একটা উম্মত জাহান্নামে চলে যাবে, আমি রাসূলুল্লাহ থাকতে কখনো হতে পারে না, বরদাস্ত করতে পারে না। সকল নবীদের জবানে একটাই শব্দ থাকবে ইয়া নফসি, সকল নবীদের উম্মতের জবানে একটাই শব্দ থাকবে ইয়া নফসি। আমার আপনার কামনিওয়ালা নবী, আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, রহমতে আরবি নবী, কান্ডারি নবী শাফায়াতের জবান মুবারকের মধ্যে থাকবেন ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি। এমন একজন পয়গম্বরের উম্মত হওয়াতে আমরা খুশি না খুশি? দুইটা হাত উঁচু করে বলে কারা কারা খুশি? এখনো দুইটা হাত তুলছে না, একটা হাত তুলছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাসূল যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। কেমন নবীর উম্মত হই না। আমার কিছু মুসল্লি হুজুর নবীজির শানে শান কইতারেন না। কিছু কিছু মানুষ আছে আমাদের মুসলমানদের মধ্যে, নবীজির শান বলতে কোনটারে বোঝা জানেন? এই যে কাওয়ালি বলে না, কাওয়ালি গীত গা, গান গা, ইডারে কোশান নবীজির যে একটা সন্তান দিছে রে। এমন কিছু মুসল্লি আছে না নাই? আরে নবীজির শান আমি ইমরান হোসেন সাইদি কি বলবো? আরে নবীজির শান ও মান তো আমার আল্লাহ তাআলাই বর্ণনা করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। নবীজির শান ও মান নিয়ে যদি মুফাসসিরিনে কেরাম, সাইকুল হাদিসরা যদি, হাফেজে কোরআনরা যদি, সকল উম্মতি মুহাম্মাদিরও যদি নবীর শান এবং মান নিয়ে আলোচনা করে, তারপরও শেষ হবে নাকি? তো তুমি দুই এক কলি গান গায়া নবীজির শান কেমনে শেষ করলা? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দুই কিনে গান টান দিয়ে দেবে, আরে নবীজির যে একটা শান কইছে, লাগবে ওরে। আজকে নবীজির শান শোনাবো, শুনবেন তো? গান গায়া শুনবেন, কেটা কেটা হাত তোলেন। ওই গান না, ওয়াজ মাহফিল এবং জুম্মার বয়ানের মধ্যে দুইটা উদ্দেশ্যে আসা লাগবে। কয়টা? ডান হাত উঁচা করে কোন কয়টা? যারা উঁচা করে না বলবেন, বুঝবেন যে কিনা। দেখেন আছে নাকি উঁচা করতেছেন, নামালিতেছে। এখন যদি কইতো না গীতারি সরকারের বুড়ার আইডি কার্ড দেওয়া লাগবে, দেখবেন ঘন্টার ঘন্টা দাঁড়াই থাকে, থাকে কি থাকে না? কয়টা নিয়ত? একটা হলো যে আল্লাহ কোরআন মাহফিলের মধ্যে আইছি তোমার উপর থেকে, তোমার কাছ থেকে রহমতের আশা আইছি। কিসের আশায়? আরেকটা আশা যে আল্লাহ তুমি যদি আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েতের আশা আছে। কোন বান্দা বান্দি যখন রহমত পেয়ে যাবে, তার সাথে সাথে হেদায়েত পেয়ে যাবে, সে কখনো গুনাহ করতে পারবে? গুনাহ করতে পারবে? তাহলে আমরা মাহফিলের মধ্যে এবং জুমআর বয়ান যখন শুনবো, যেখানেই কোরআন ও হাদিসের কথা শুনবো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে কয়টা বলেন?
দুইটা, একটা হলো আল্লাহর কাছ থেকে রহমত, একটা হলো আল্লাহর কাছ থেকে কি, আর দ্বিতীয়টা হলো আল্লাহ তাআলার কাছ থেকে হেদায়েত। হেদায়েত আমাদের দরকার আছে না নাই? কত হাজী সাহেব মক্কা মদিনা ফারাই আছে, আবার এই হাজী সাহেব ওই ক্ষেতের লাইল ঠেলে, তাই এবার হেদায়েত প্রাপ্ত হইছো। তার জন্য সকলেই আমাদের হেদায়েতের দোয়া চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রব বলেন যে বান্দা সব সময় শুকরিয়া আদায় হবে আমার। এই শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দিব কেনা? দলিল আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? পিছের তারা ঘুমাইতেছে, আছে না নাই? আছে। সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনে কারীম আমার আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1400 বছর নাকি নাযিল করলেন আমার আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত দিয়ে দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে যেন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত কিছু নাজ নিয়ামত দিলাম। যা কিছু খেতে পারতেছো সব কিছু তো আমার নাজ নিয়ামত। শুধু তাই নয়, মাথার চুল থেকে ধরে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে কত নাজ নিয়ামত দিলাম। একজনের একটা হাত না থাকলে দ্বিতীয় হাত আছে না নাই? একজনের একটা কিডনি নষ্ট হয়ে গেলে দ্বিতীয় একটা কিডনি আছে না নাই? একটা চোখ নষ্ট হয়ে গেলে দ্বিতীয় একটা চোখ আছে না নাই? রব যেন আমাদেরকে ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও চরকিশোরগঞ্জের মানুষেরা, দূরে যেতে হবে না। তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামত দেখার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি শুকরিয়া আদায় করার জন্য তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো। যখন তুমি চিন্তা করতে পারবা তখন শুকরিয়া আদায় হবে সব সময়। ওয়া ইন তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরিয়া আদায় হবে কার? রব যেন আমাদের কিনে কিনে কে বললেন, ওয়া ইন তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম, বান্দারে আমার শুকর গুজার করনেওয়ালা বান্দা বান্দি যদি হয়ে যাস, আমি আল্লাহ তাআলা তোদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন কে? প্রথম নাম্বার শুকরিয়া আদায় করলাম কার? দ্বিতীয় নাম্বার রাসূলের উম্মত হওয়াতে শুকরিয়া আদায় করলাম কার কাছে? আর তৃতীয় নম্বর আসেন, আমরা যেই মাহফিলের মধ্যে আসলাম আমাদের নিয়ত থাকতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এখন রবের দরবার থেকে আমরা রহমতের আশা করব। দ্বিতীয়ত হলো আমরা এখানে যে এসেছি আমরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আশা করব। কয়টা আশা? রহমতের আশা, হেদায়েতের আশা। রহমতের আশা কি আশা? হেদায়েতের আশা। রব যেন আমাদেরকে সূরাতুল আনফালের মধ্যে রব যেন আমাদেরকে ডেকে ডেকে বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জবান খুলে পড়া যাবে কি আল্লাহু আকবার? রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন জমিনে, দুনিয়ার কোন জায়গার মধ্যে যদি কোরআনে কারীম তেলাওয়াত হয় তাহলে তোমরা চুপ করে শোনো। আওয়াজ দিয়ে শুনতে বলছেন না, চুপ করে শুনতে বলছেন। যদি তোমরা চুপ করে শোনো তাহলে আসমান থেকে আমাদের উপরে রহমত নাজিল করবেন কে? তাহলে কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে হই হুল্লোড় করব না, চুপ করে শুনবো। আরো জোরে কোন, চুপ করে শুনবো না হই হুল্লোড় করব? আপনাদের এখানে আসেনি যে সাপ্তাহিক যখন ছবি না পড়ে মাইক দিয়া, মসজিদের মাইক দিয়া পড়ে? আছে? সম্পূর্ণভাবে এই কোরআনের আয়াতের, সূরাতুল আনফালের শেষের অংশের এই কোরআনের আয়াতের সম্পূর্ণভাবে বিপরীত। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের তেলাওয়াত হইলে চুপ করে শুনতে, আর মাইক দিয়া যখন পড়ে তখন চুপ করে শুনে।
এখন আপনারা একটা দলিল দিন, যেহেতু আপনি যেমন করতেছেন এটাতে বাইরের মধ্যে মানুষের হুমকুম করতেছে না, আপনারা একটা দলিল দিবেন, ঠিক কিনা? না, যেই জায়গার মধ্যে কোরআনের তেলাওয়াত হয় ওই জায়গার বেশিরভাগ মানুষ যদি চুপ করে শুনে তাহলে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত জোরে পড়া যাবে, ঠিক কিনা মুসলমান? আর দেখা যায় 2-3 জন 4-5 জন হুজুর আমরা পড়ি মাইক দিয়ে, বেশিরভাগ মানুষ ওই কাজে ব্যস্ত। অনেক জায়গার মধ্যে এরকম ভাবে হই হুল্লোড় করতেছে, কোরআনের দিকে কোনো আক্ষেপ নাই, কোরআনের দিকে কোনো মনোযোগ নাই, আছে না নাই? তাহলে আমরা রহমতের আশা চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রব্বুল আলামিন বলেন, দ্বিতীয়ত তোমরা মাহফিলের মধ্যে আসলা, দ্বিতীয়ত তোমাদের নিয়ত থাকতে হবে হেদায়েত। হেদায়েত চাইবো কার কাছে? দেবরা যে ঘুমাইতেছে হেদায়েত চাইবো, ডাক দেন না। হেদায়েত চাইবো কার কাছে কোন? আরো জোরে কোন? দুইটা হাত তুলেন, দুইটা হাতে দেখেন, একটা হাত কয়টা হাত? হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহ তাআলা বলেন যে রহমতের আশা তো আমি আল্লাহর কাছে চাইছো, দ্বিতীয় নাম্বার হেদায়েতের আশাও আমার কাছে থাকতে হবে। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তোমরা যখন কোরআনের মজমায় যাইবা, কোরআনের আলোচনা শুনবা, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, ইত্তেবার সাথে শোনো। আমি আল্লাহ তাআলার কাছে হেদায়েতের আশা রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দিয়ে দিব তারাই প্রকৃতভাবে বুদ্ধিমান। ঈমান, আরো জোরে কোন না কি ঈমান? বুদ্ধিমান। তাহলে আমরা কি বুদ্ধিমান হব নাকি আমরা গাধা হব? তো বুদ্ধিমান হইলে হেদায়েতের আশা সব সময় চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে প্রথম আমরা শুকরিয়া করলাম আল্লাহর, দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরও আমরা শুকরিয়া আদায় করছি না করি নাই? তৃতীয়ত আমরা যে এখানে আসছি দুইটা উদ্দেশ্য, একটা রহমতের আশা কার কাছে করছি, দ্বিতীয়ত হেদায়েতের আশা কার কাছে করছি? আল্লাহ তাআলার কাছে। এখন আসেন আমরা সবাই কই যে হুজুর ভালো যদি বাসতে হয় নবীকে বাইশো, বলি কি বলি না? আরো জোরে কোন? দাও বেতালা মুসলিম আমার এই অনেকে ঘুমাইতেছে, ঘুমাই মাথা লাগতেছে। এখন দেখেন না, বাজ যাক না, বাজ যাকলে দেখবেন এইভাবে যে টিফা শুরু করবো, ঘুমও নাই। ঘুম যে কোন দা গেছে, এইভাবে টিপতে 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 কত ভাজে কটারে আর 3টা দিবে যাচ্ছে, কেমনে গেল? এখন এখান থেকে উঠতে দেখেন না, দেখবেন এইভাবে শুরু করে দিবে। আর আসে না, না এই কথা বলে কি ভালো যদি বাসতে হয়, আপনারা দিয়ে পারেন কন্যা কন্যা ভালো যদি। এখন ওই লোকটার যদি জিজ্ঞাসা করে কিনা কইছ, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইশো, জীবন যদি দিতে হয় নবীকে দিয়ে, তাহলে নবীর লিগে দো নাস্তিক ভ্লগাররা তারা নবীজির ইজ্জত নিয়ে কথা বলতেছে, তাদের বিরুদ্ধে গিয়ে আমরা ধারায় একটা স্লোগান দেই, প্রতিবাদ। না না না, আরে বেটা, যে সময় মিলাদ পরে মিষ্টি দে ওই সময় এই গান গায়, কিন্তু ওই সময় রক্ত দেওয়ার জন্য যাওয়া যেত না। আসে না নাই? নবীজির সাহাবীরা ওনারা দিল দিয়ে জীবন দিয়ে ভালোবাসতেন। বলবেন ভালোবাসা হলো 2 রকমের। কয় রকমের? আরো জোরে কর না, আরো জোরে কর। এমন দিন আইব কেউ কইতো না জোরে কর, আর কইলো ওই সময় কইতেও পারতেন না। আইব না, আইব না? তাই এখনই বলেন ভালোবাসা কয় রকমের? আরো জোরে কর, কয় রকমের? একটা হলো সাহাবী মার্কা ভালোবাসা, আর একটা হলো ইহুদি মার্কা ভালোবাসা। কি মার্কা? ইহুদি মার্কা ভালোবাসা, আর একটা হলো সাহাবী মার্কা ভালোবাসা। ইহুদি মার্কা ভালোবাসা কোনটা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি আপনারা? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের বিরুদ্ধে, আল্লাহ তাআলা বলেছেন মূসা যাও ফেরাউনের বিরুদ্ধে তুমি ঘোষণা করে দিয়েছি, যুদ্ধ করো, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করো, তোমার উম্মতদেরকে নিয়ে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন, হে বনি ইসরাইলের গোত্রের লোকেরা,
আসো। আল্লাহ তাআলা বলেছেন, হুকুম করেছেন, ঘোষণা দিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা উম্মতরা বলেন যে মুসা শোনো, তোমাকে ভালোবাসি ঠিক, তোমার আল্লাহকে ভালোবাসি ঠিক, তুমি যে সময় আমাদেরকে পেট বইরা খাবার দাও, তোমার আল্লাহ যে সময় মান্না ওয়া সালওয়া যে সময় আসমান থেকে খাবার দিছে ওই সময় পর্যন্ত ভালোবাসা, কিন্তু তোমার আল্লাহ এখন কইছে ফেরাউনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করতাম, ওই যুদ্ধের মধ্যে গিয়া না মরে যাবো গা, ওই যুদ্ধের মধ্যে গিয়া না মাথা ফাটাই যাইব, ওই যুদ্ধের মধ্যে গিয়া না আব্বা মরে যাবো গা, এই যুদ্ধের মধ্যে নাই। তোমার আল্লাহ যদি কয়ে থাকে মুসা তুমি গিয়া যুদ্ধ করো, এটা কি আসলে প্রকৃতভাবে নবীরে ভালোবাসছে? আরো জোরে কন। যারা ঘুমাই রয়েছে তারা কিন্তু বুঝতো না, সকালে গিয়ে উল্লাহ ফুল্লাহ লাগাইব, ও হাবি মাহফিল গেছিলাম কি কইতে হুজুর হুন সুস্তি, কথা কন ঠিক কিনা? আরে নাকি ও হাবি মাহফিল না খাঁটি সুন্নি মাহফিল? আরে জোরে কন খাঁটি বেজাল সুন্নি আছে, আছে না নাই? তো মুসা আলাইহিস সালাম উম্মতরা কইতেছে না নবী শোনো, তোমাকে ভালোবাসি কিন্তু মাথা ফিরাতে ভাঙ্গা লিব আমার, এই পর্যন্ত ভালোবাসি না। তোমার আল্লাহ যে পর্যন্ত আমরা খাওয়ান দিব, তুমি যতক্ষণ পর্যন্ত খানা দিবা ততক্ষণ পর্যন্ত ভালোবাসি। এটা কি প্রকৃতভাবে মুসা আলাইহিস সালামকে ভালোবাসছে? এখন সাহাবী মার্কা কোনটা ভালোবাসা? রব্বুল আলামিন বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী নিয়ে যখন কাফের মুশরিকরা 1000 থেকেও আরো বেশি যখন যুদ্ধের ময়দানে চলে যায়, অস্ত্র শস্ত্র মুসলমানদের বেশি নয়, তখন আসমানের দিকে বারবার তাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, বনি ইসরাইলের উম্মতেরা যেভাবে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা বলেছিল, মুসার উম্মতেরা যেই ঘোষণা করেছিল, ও মুসা আল্লাহ তাআলা বলেছেন তুমি এবং তোমার যেই উম্মতরা আছে সকলে মিলে যুদ্ধ করতে, যেই উম্মতেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ নিয়ে যুদ্ধের ঘোষণা করে নাই, তারা যুদ্ধের ময়দানে মুসা নবীর পক্ষ থেকে তারা যুদ্ধ করে নাই, তারা বলেছে আল্লাহর পক্ষ থেকে যদি মুসা তোমাকে বলে থাকে তুমি যাও, ও পয়গম্বর, ও মুহাম্মদ আরবি, মুসার পয়গম্বরের উম্মতের মতন আমরা উম্মতেরা বলবো না। আমি মুহাজির সাহাবীদের মধ্যে হযরত আবু বকর বলছি, ও নবীজি শুনেন, এই বদরের মধ্যে, এই বদরের ময়দানের মধ্যে আমি আবু বকর, আমার সাথী সঙ্গী যত মুহাজির সাহাবী আছে, আমি নবী আপনার সামনে পিছনে ডানে বামে সকল মুহাজির সাহাবীরা আমরা জীবন দিয়ে আপনি নবীকে আমরা রক্ষা করব। আল্লাহু আকবার। আবার আনসার সাহাবীদেরকে ডেকে ডেকে যখন বললেন, এই কথা যখন বলতেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসার সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাজির সাহাবী হযরত আবু বকর যেভাবে বলেছেন কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা নিজের জীবন দিয়ে, আমরা নিজের মাল দিয়ে, আমরা নিজের সব কিছু বিসর্জন করে যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা আনসার সাহাবীরা আপনি নবীকে রক্ষা করতে গিয়ে ডান দিকে থাকবো, বাম দিকে থাকবো, সামনের দিকে থাকবো, পিছনের দিক দিয়ে থাকবো, আমরা কখনো আপনাকে ছেড়ে কখনো আমরা পিছপা হব না। আল্লাহু আকবার। সেটার নাম হলো সাহাবী মার্কা ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? যে নবীজি আপনি যখন বলেন তখনই আমরা নিজের জীবন দিতে প্রস্তুত। নবীর জন্য ভালোবাসা মিষ্টি আর সিন্নি আর খিচুড়ি আর বিরিয়ানি খাওয়ার জন্য নয়। নবীর চরিত্র নিয়ে কোন নাস্তিক ব্লগাররা যদি কখনো নবীর চরিত্র নিয়ে, কোরআনকে নিয়ে যদি কখনো কথা বলে, আল্লাহর হাদিসকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, নবীর হাদিসকে নিয়ে যদি কখনো কথা বলে, তাহলে প্রকৃত আশিকে রাসূল কখনো মিষ্টি জিলাপি বিরিয়ানি খাওয়ার আশাই যায় না, তারা প্রকৃতভাবে নিজের জীবনটা বিলাই দিতে যায়। ঠিক কিনা? প্রকৃতভাবে যারা আশিকে রাসূল, প্রকৃতভাবে যারা নবী পাগল, তারা কোন জায়গার মধ্যে লাভ হবে সেটা চিন্তা করে না। তারা চিন্তা করে আমার লাভ হলো আমার রাসূল, আমার লাভ হলো আমার নবীজি হাসরের ময়দানে শাফায়াত করবে, আমার লাভ হলো হাসরের ময়দানে আমার নবীজির হাত মোবারক থেকে হাউজে কাউসারে পানি পান করব। ঠিক কিনা মুসলমান? মুসলমান বাবা ভাইরা আমার,
আসল আলোচনার মধ্যে আমরা চলে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আমাদের জীবন থেকে যদি ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা শোনো, ও হাবিবুল্লাহর উম্মতরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দিব। জবান খুলে বলেন কয়টা পুরস্কার? আরো জোরে বলেন না কয়টা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বলেন, لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও রাসূলুল্লাহর উম্মতরা শোনো, ও আমার পর্দানিশী মা বোনেরা, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা, আমাদের ব্যবসা বাণিজ্য যেমন ভাবে ভালোবাসি তেমন ভাবে ভালোবাসলে হবে নাকি? আরো জোরে বলেন হবে নাকি? না না না, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা, আমার ধন দৌলত ব্যবসা বাণিজ্যের মতো আমরা ভালোবাসলে হবে না। লা ইউমিন, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনটা থেকেও যদি নবীকে না ভালোবাসতে পারো। কথা বলেন ঠিক কিনা? হুজুর মুখে তো বলি নবীজিকে জীবন থেকে ভালোবাসি, কাজের মধ্যে আমরা নাই, মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, হুজুর মধ্যে মেসওয়াক নাই, বাথরুমে গেলের মধ্যে ঢিলা কলপ নাই। দেখা গেছে ওই হাজী সাহেবের দ্বারাতে, দেখা গেছে ওই ব্যক্তির দ্বারাতে তার ছেলের বিবাহের মধ্যে, তার মেয়ে বিবাহের মধ্যে, বিয়ার গায়ে হলুদের মধ্যে এরকম স্পিকার আইন না উলঙ্গ ছবি হইয়া নাচানাচি করে আসে না নাই? না না, ও চিনকচর কিশোরগঞ্জের মুসলমান, না না, তোমার দিকে যখন তাকাইবি মাথা থেকে পা পর্যন্ত তোমার নবীজির সুন্নাত থাকবে। নবী নাই, নবী থাকলে যুদ্ধের ময়দানে গিয়ে অংশগ্রহণ করতাম। আজকে সাহাবীরা নাই, সাহাবীরা থাকলে সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে অংশগ্রহণ করতাম। আজকে শেষ জমানার উম্মতরা যদি প্রকৃতভাবে সুন্নাতকে আঁকড়িয়ে ধরে, প্রকৃতভাবে আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরে, তাহলে প্রকৃতভাবে আল্লাহ এবং রাসূলের অনুগত্য অনুসরণ করা হবে। ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা নিজের জীবন থেকেও কাকে ভালোবাসবো? আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবো। আমরা তো নবীজিকে ভালোবাসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যদি ভালোবাসো আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা? ডান হাত উঁচু করে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। 5 নম্বরের মধ্যে প্রথম নম্বর রব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। নবীজিকে যদি আমরা ভালোবাসি, মুখে না কাজে কর্মে প্র্যাকটিক্যালি যদি আমরা নবীজিকে ভালোবাসি, প্রথম নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? গুনাহগুলো মাফ করে দিবেন। কি করবেন? দলিল আছে নাই? সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন যেন আমাদেরকে ডেকে ডেকে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুরব্বীরা যারা আছেন তারা কোন? যুবকরা বললেন আল্লাহু আকবার। মুরব্বীরা কোন? হইছে না? একসাথে হইছে না? দেখা যাবে যুবকদের আওয়াজ বেশি না মুরব্বীদের। মুরব্বীরা একসাথে কোন আল্লাহু আকবার। যুবকরা যারা আছেন তারা সবাই কোন? এখন সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাবা ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও আমার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, ও আমার আম্মাজিরা, গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে দিনে কাঁদি, রাতে কাঁদি, তাহাজ্জুদের সিজদায় গিয়ে কাঁদি। কান্দি কি কান্দি না? এমন মুরব্বী বাবা আছে ঘুমাইবার সময় বালিশটার মধ্যে মাথা লাগাইয়া কান্দে। এই জীবনটা শেষ করে দিলাম, দুনিয়ার পিছনে পিছনে শেষ করে দিলাম, কবরের মধ্যে কিভাবে থাকবো? আমার মাওলা যদি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেয় কিভাবে থাকবো? মরণটা যেন আমার কেমন হয়, এমন ভাবে বিনায়া বিনায়া অনেক মুরব্বীরা ঘুমের ঘরে কান্দি কি কান্দে না? আমার আল্লাহ যেন
ডাক দিয়ে বললেন, ও চোর কিশোরগঞ্জের মুসলমান শোনো, তোমরা যদি তোমাদের নিজের জীবন থেকে যদি রাসূলুল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। তোমরা যদি তোমাদের জীবন থেকে রাসূলুল্লাহকে অনুগত করো, রাসূলুল্লাহর সুন্নাহকে অনুসরণ করো, আল্লাহ তাআলার হুকুমকে পালন করো, সর্বপ্রথম তোমাদেরকে যেই পুরস্কারটা দেব সেটা হলো আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবেন। কে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দারে শুন, তোর আমলনামার মধ্যে যত গুনাহগুলো আছে এই গুনাহগুলো আমি তো মাফ করবই, যত গুনাহ ছিল সব গুনাহকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে যদি জীবন থেকে বেশি ভালোবাসোস, আমি আল্লাহ তাআলা তোর জীবনের মধ্যে উত্তম চরিত্রবান ওলা পুরুষ বানায়া দেব। আল্লাহু আকবার। আজকে এসে বলে, হুজুর আমার ছেলেটা কথা শুনে না, আমার ছেলেটা গাঁজা খায়, আমার ছেলেটা ইয়াবা খায়, আমার ছেলেটা তাস খেলে, হুজুর আমার মেয়েটা কথা বলে না, হুজুর আমার মেয়েটা অন্য একটা ছেলেকে নিয়ে রিসোর্টে চলে যায়, হুজুর আমার মেয়েটা অন্য একটা ছেলেকে নিয়ে পর্যটনের মধ্যে ঘুরতে যা। আসা না নাই? আমার আল্লাহ যেন ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, কিসের পিছনে দৌড়তেছো, কিসের পিছনে দৌড়তেছো? শোনো, নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো, নবীর চরিত্র অনুসরণ করো, আখলাক অনুসরণ করো, সব কিছু যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার হায়াতে জিন্দেগীর মধ্যে আখলাক ওলা চরিত্রবান ওলা পুরুষ বানাইয়া দেব। ও যুবক ভাইরা, ও আমার পরদানিশা, আমার আম্মা ছিরা, ও সোনার গায়ের মুসলমান শুনেন, আমরা চাই আমার বিবি যেন আখলাকওয়ালা উত্তম চরিত্রওয়ালা হয়ে যায়, ঠিক কিনা? আমরা চাই আমাদের মেয়েগুলো যেন আখলাকওয়ালা উত্তম চরিত্রওয়ালা হয়ে যায়, ঠিক কিনা? আমরা চাই আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন প্রত্যেকটা যেন আখলাকওয়ালা উত্তম চরিত্রওয়ালা হয়ে যায়। কোন নেতা যদি আখলাকওয়ালা উত্তম চরিত্রওয়ালা হয়ে যায়, ওই নেতার দ্বারা কখনো রডের বদলতে ভাস দিবে, রডের বদলতে কি দিবে না। একজন নেতা যদি আল্লাহর নবীজির আখলাকওয়ালা উত্তম চরিত্রওয়ালা হয়ে যায়, ওই নেতার দ্বারা গম চুরি, চাল চুরি, তেল চুরি কখনো হবে না, ঠিক কিনা? একজন মানুষের দ্বারাতে যদি আখলাক উত্তম চরিত্র হয়ে যায়, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহওয়ালা, নবীওয়ালা, নবীর আখলাকওয়ালা চরিত্রবান হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? মা বোনেরা যদি জীবন থেকে রাসূলের অনুসরণ, অনুকরণ, অনুগত করে, তাহলে ওই মা বোনেরা রাবিয়া বস্ত্রের মতো ওলি হয়ে যাবে। ওই রাবিয়ার বস্ত্রের মতো ওলি হয়ে গেলে আল্লাহর দিদার তার নসিব হয়ে যাবে। যেই মা বোনের মধ্যে আখলাক উত্তম চরিত্র আছে, যেই মা বোনের মধ্যে উত্তম আখলাক আছে, নবীজির বিবিদের উত্তম আখলাক চরিত্র আছে, ওই মা বোনের দ্বারা কখনো পরকিয়া হবে না, কখনো জি বাংলা, কখনো স্টার জলসা কখনো দেখবে না, ঠিক কিনা? পরকিয়া নাই আপনাদের এখানে? আছে, আছে, পরকিয়া নাই? আছে, ও শুধু পরকিয়া না, হুজুর ভাগ্যা গিয়া 2-3 দিন এক সপ্তাহ থাকতে আয়া, আমরা একটু ঘুরতে গেছিলাম, এক সপ্তাহ 2-3 দিন থাকছে যে তারা কোনো কিছুই করছে না। কি কন? আসা না নাই? হুজুর আপনি জানলেন কেমনে? হুজুর আপনি কি কইছে নাকি? না, আমি যে নামাজ পড়ছি দেখছি না, আপনারা পর্যটক দা, যেই জায়গার মধ্যে পর্যটক আছে এই জায়গার মধ্যে আল্লাহর লানত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে গজব নাজিল করি না যেই জমিনের মধ্যে সুদের ব্যবসা হয়, সুদের কারবারি হয়, আর যেই জমিনের মধ্যে অবৈধভাবে ছেলে মেয়েরা নাচগান করে, মিলামেশা করে, আমি আল্লাহর কাছ থেকে যেন তারা জোর করে গজব নিয়ে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদের কারবার আছে না নাই? গায়া হলুদের বিয়ার মধ্যে নাচ গান আছে না নাই? এই পর্যটকের মধ্যে মেয়ে ছেলে একসাথে মেলামেশা আছে না নাই?
তাহলে ভূমিকম্প হইতো নাকি আল্লাহ তাআলা আপনার আসমান থেকে খানা বানাইবে? আর একটু যদি ভূমিকম্প কয়েক সেকেন্ড থাকতো, আল্লাহু আকবার, সারা পৃথিবী না শুধু সারা পৃথিবী দেখে থাকতো, তাকায় দেখতো যে বাংলাদেশের মধ্যে কয়েক সেকেন্ড ভূমিকম্পের কারণে হাজারো ঘর বাড়ি দালান কোঠা ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে একটা জাকি দিয়েছে, ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس। বান্দা কেমনে গুনাহ করছ রে বান্দা? আরে যে গজব আমি আল্লাহতে তোদের হাতের কামাই, আমি আল্লাহ তাআলা তোদেরকে গজব দিতে চাই না মুহাম্মদ আরবির কারণে। আরে মুহাম্মদ আরবি বলছে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি জান্নাতের জাহান্নামের মধ্যে যে আযাব দিও, কিন্তু দুনিয়ার মধ্যে আমার উম্মতদেরকে তুমি লাঞ্ছিত করিও না। আল্লাহ তাআলা যেন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া লাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আরে বান্দা কেমনে গুনাহ করস? আমি গুনাহ করার সময় যদি তোর হাতকে অবশ করে দিতাম, আমি গুনাহ করার সময় যদি তোর চেহারাকে বিকৃতি করে দিতাম, দুনিয়ার কোনো মানুষ এই বিকৃতি চেহারাকে সঠিক চেহারায় রূপান্তরিত করতে পারতো না। গুনাহ করার সময় যদি তোর হাতগুলোকে পাগুলোকে অবশ করে দিতাম, দুনিয়ার কোনো শক্তি বাহাদুররা এগুলোকে সঠিক করতে পারতো না। ঠিক কিনা মুসলমান? ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون। গুনাহ করতে যে সময় যাস, ওই সময় যদি আমি আল্লাহ তাআলা পাথরে রূপান্তরিত করে যদি মূর্তির মতন আমি দাঁড় করে রাখতাম, দুনিয়ার এমন কোন শক্তি বাহাদুররা ছিল না এই পাথরের মূর্তি থেকে তোকে মানুষ হিসাবে রূপান্তরিত করত। ঠিক কিনা মুসলমান? কেমনে গুনাহ করি? আমার রব ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোদেরকে কে ফিরাই এলো? আমি আল্লাহর কাছ থেকে কি তোদেরকে দুনিয়ার এমন কোন ভালোবাসা তোদের মহব্বতের পাত্র হয়ে গেল? আল্লাহু আকবার। মুসলমান বাবা ভাইয়েরা আমার মনোযোগ আসে না নাই? নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা পুরস্কার দিবেন? আরো জোরে বলেন না কয়টা? প্রথম নাম্বার, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহকে যদি জীবন থেকে বেশি ভালোবাসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম চরিত্রবান পুরুষ এবং মহিলা বানিয়ে দেব। দলিল আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা আইডল মানো মেসিকে, তোমরা আইডল মানো নায়ক নায়িকাকে, তোমরা আইডল মানো যারা কিনা চিরস্থায়ী জাহান্নামী, তাদেরকে আইডল মানো। এরকম আমাদের সমাজের মধ্যে যুবক আছে না নাই? তারা বলে আইডল, আমার চুলের কাটিংটা মেসির মতো। নাউজুবিল্লাহ। মেসি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? ও যুবক ভাই, ও আমার পর্দানিশী মা, তুমি নায়ক নায়িকাদের বেশ পোশাক চলতে তোমার পছন্দ হয়, যারা কিনা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে তাদের বেশ পোশাক চলতে তোমার পছন্দ হয় রে মা। ও মা, তুমি নবীজির বিবিদের দিকে তাকাও, ও মা নবীজির মেয়েদের চরিত্রের দিকে তাকাও, তাদেরকে যদি অনুসরণ করো তারাও জান্নাতি, তোমাদেরকেও আল্লাহ তাআলা তাদেরকে অনুসরণ করার কারণে জান্নাতি বানায়া দিবেন কে? ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা আমার, প্রত্যেকটা ক্ষেত্রে যদি রাসূলুল্লাহর অনুসরণ